দরজা খুলে শাওন রুমে ঢুকতেই আমার ভয় লাগতে শুরু হলো। লাগাটাই স্বাভাবিক, কারণ কয়েকদিন আগেই আমি আমার বান্ধবীর ফুলশয্যার গল্প শুনেছিলাম। ওর বিয়ে মাত্র 10 দিন আগে হয়েছে। ওর বয়স 15 বছর, আমার চেয়েও 2-3 বছরের বড়। ওর নাম তমা। তমা বলেছিল, জানিস মিলা, ফুলশয্যার রাতে আমার হাজবেন্ড আমাকে মেরেছে। কি বলিস, কেন মেরেছে? ও বুঝেছি, শাড়ি না পরে 3 পিস পরেছিস তাই। কারণটা অনেক আজীব রে, বল না। সমস্যা নেই। আমার হাজবেন্ড আমার শাড়ি খুলে দিতে চাইতেই আমি তখন বাধা দিয়েছিলাম। আরো অনেক বাজে কথা বলেছে আমার সাথে, যেটা আমি বলতে চাই না। কিন্তু কি বাজে কাজ অত শত আমি জানি না। তোর বিয়ে হলে সাবধান থাকিস রে। আমার তখন থেকে খুব ভয় কাজ করে। কিন্তু শাওন কি আমাকে মারবে? উনি তো ভালো ছেলে। হঠাৎ দরজা বন্ধ করার শব্দে আমার ঘোর কাটলো। শাওনকে দেখে স্বাভাবিক মনে হলো না। কিছুই বুঝতে পারছি না আমি। উনি তো অসুস্থ। উনি এমনিও অনেক দেরি করে এসেছে। এত সময় আমার 2 ঘন্টা ঘুম হতো, এখন 12টা বাজে। 10টার সময় আমাকে শাওনের মা, মানে আমার শাশুড়ি, আমাকে সাজিয়ে বসিয়ে দিয়ে গেছে। তখন, মা তুমি এখানে বসো, তুমি ছোট তাই রেখে যেতে আসলাম। ননদ বলল, ভাবি ঘুমিয়ে পড়ো না, ভাইয়ার জন্য অপেক্ষা করবে। আমি শুধু মাথা নাড়ছি। আমার ননদ আবার বলল, আজ ভাইয়া যা চাই তাই দিবে, কিন্তু আমার কাছে কি চাইবে? তাই উল্টো প্রশ্ন করলাম, কি চাইবে উনি? আমার কাছে তো কিছুই নেই। সবাই জোরে হেসে উঠল। এ তো পুরো বাচ্চাদের মতো কথা বলছে। শাওনের মা আমার দিকে শক্ত মুখ করে তাকিয়ে আছে। ননদ বলল, গ্রামের মেয়েরা একটু কম বোঝে, বলেই হেসে দিল। আজই সব বুঝে যাবে। যাই হোক, সবাই বের হও এখন। সবাই যার যার মতো বের হয়ে যায়। আমিও বুঝতে পারছিলাম না কি হচ্ছে আমার সাথে। আমি খাট থেকে নেমে ওনার কাছে গেলাম। শাওন দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি ঠিক আছেন নাকি অসুস্থ? উনি আমার দিকে নরম চোখে তাকালেন, কিন্তু কোনো উত্তর দিলেন না। আমি আবার বললাম, কাউকে ডেকে আনবো? এ কথা বলে কোনো উত্তরের অপেক্ষা না করেই আমি দরজা খুলতে গেলাম। তখন উনি হঠাৎ আমার হাত ধরলেন। আমি ভয় পেয়ে গেলাম। আমি শুনলাম উনি বললেন, তুমি কোথাও যেও না, এখানেই থাকো। আমি দ্বিধায় পড়ে বললাম, আচ্ছা। কিন্তু শাওন আমার হাত ধরে দরজার সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। আমি কি করব বুঝতে পারছি না। এইভাবে কি সারা রাত দাঁড়িয়ে থাকবো? আমি কয়েক মিনিট পর হাতটা ছাড়িয়ে নিয়ে বিছানার দিকে যেতে লাগলাম। তখন শাওন বলল, সব তোমার নাটক ছিল, সব মিথ্যা ছিল। আমি ঘুরে তাকালাম, কারণ শাওন কি বলছে কিছুই বুঝলাম না। উনি কি মদ খেয়েছেন? এজন্যই কি 2 ঘন্টা দেরি করে এসেছেন? উনি আমার আরো কাছে আসলেন। আমি কি করব বুঝতে পারছি না। কিছু বুঝে ওঠার আগেই শাওন আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। আমি বললাম, কি করছেন আপনি? শাওন আমার 2 হাত বিছানার সাথে চেপে ধরলো। ছাড়ুন, আমার লাগছে, ব্যথা পাচ্ছি। শাওন আমার 2 হাত ওর 1 হাতের মুঠোতে ধরলো, আর অন্য হাত দিয়ে আমার শাড়ির আঁচল বুক থেকে সরিয়ে দিল। সবকিছু এত আচমকা হচ্ছে যে আমি কেঁদে দিলাম। প্লিজ ছাড়ুন আমাকে। কি করেছি আমি? শাওন আমার কোমরে হাত দিল। আমার সারা শরীর শিউরে উঠল। আমি কাঁদতে কাঁদতে বললাম, আপনি খুব খারাপ, ছাড়ুন আমাকে, লাগছে আমার। শাওন আমার 2 হাত ছেড়ে দিল। সাথে সাথে আমি ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেবার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। শাওন ওর আঙ্গুল দিয়ে আমার ঠোঁটের লিপস্টিক মুছে দিল। আমি ওনাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে বললাম, শাওন প্লিজ ছাড়ুন আমাকে, আমার শরীর খুব দুর্বল লাগছে। সকাল থেকে না খাওয়া, আর এখন এসব। আমার গায়ে আর একটুও শক্তি নেই। তাই আমি জ্ঞান হারিয়ে ফেললাম। যখন চোখ খুললাম তখন সকাল হয়েছে, প্রায় 7:30। মাথা ঝিম মেরে আছে। আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম আমি কোথায় আছি। হঠাৎ গতকাল রাতের কথা মনে এলো। মনে পড়তেই নিজের শরীরের দিকে তাকালাম। শাড়ি এলোমেলো। আমি তাড়াতাড়ি উঠে বসে নিজের শাড়ি ঠিক করে নিলাম। রুমে শাওন নেই। কোথায় উনি? কাল রাতে কি হয়েছিল? আমি জ্ঞান হারানোর পর আর কিছুই মনে নেই আমার। জলদি ফ্রেশ হতে চলে গেলাম। আমি দরজা দিয়ে বের হতেই ননদ এসে বলল, এত জলদি ঘুম ভেঙে গেল ভাবি? না মানে, এখানে তোমার কোনো কাজ নেই, তুমি বরং ভাইয়ার কাছে থাকো। তখন শাশুড়ি মা এসে বলল, শাওন কোথায়? এখনো তো এলো না। এত দেরি তো করে না। নাস্তা কখন খাবে? মা, প্রতিদিন আর আজকে এক। আমি মনে মনে ভাবলাম যে শাওন তো রুমে নেই, এখানে কোথাও নেই। গেলেন কোথায় উনি? আমি বলে উঠলাম, উনি তো নেই। নেই মানে? আমার শাশুড়ি তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালেন। কোথায় ও? আমি জানি না। ননদ বলল, জানি না মানে কি ভাবি? রাতে ছিল না ভাইয়া তোমার সাথে? আমি বললাম, ছিল তো, কিন্তু। শাশুড়ি বলল, কিন্তু কি? আমার শাশুড়ি ব্যস্ত হয়ে পড়লেন। ছেলের কোনো খবর কেউ জানে না বাসার জন্য। আমি এখন কি বলবো, কিভাবে বলবো? আমি জ্ঞান হারানোর পর কি হলো কিছুই তো জানি না। আর কাল রাতের কাহিনীও খুব একটা সুন্দর না যে বলবো। সবাই নাস্তার টেবিলে বসলাম। মা, বাবা, ননদ ও আমি। সবাই নাস্তা করছে, কিন্তু শাশুড়ি মা খাচ্ছেন না। ননদ বলল, মা কি হলো, খাচ্ছ না যে? না, শাওন না আসলে আমি খাবো না। আমি কাল থেকে না খেয়ে আছি। এখন ওনার জন্য আর না খেয়ে থাকতে পারছি না, তাই আমি খাচ্ছি। আমার শাশুড়ির সেটা ভালো লাগলো না। তার চাহনি দেখে বুঝলাম তাতে আমার আপাতত কিচ্ছু যায় এসে না। আমি আগে খেয়ে নিই। সবার খাওয়া চলছে। এমন সময় শাশুড়ি মায়ের কল আসে। জলদি কলটি রিসিভ করে বলল, হ্যালো। হ্যাঁ হ্যালো মা, আমি শাওন। শাওন কই তুই? আমি ঢাকা চলে এসেছি, আমার কাজ ছিল তাই। শাওনের মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি বললেন, কি? কোথায় তুই? তোর কি বিয়েটা ছেলে খেলা মনে হয়? আজ না তোর প্রথম দিন? কখন গেছিস তুই? মা প্লিজ, ধরে বেঁধে বিয়ে দিয়েছো ভালো কথা, কিন্তু এসব রিচুয়াল আমার দ্বারা হবে না সত্যি। তুই আজই ফিরে আসবি। আমার প্রজেক্টে কাজ আছে আজ থেকে। বাই মা, লাভ ইউ। সবাই মোটামুটি খাওয়া বন্ধ করে উৎসুক চোখে শাওনের মায়ের দিকে তাকিয়ে আছে। কি হলো কেউ বুঝছে না। শাশুড়ি মা বললেন, মিলা আমার সাথে এসো। আমি মনে মনে বললাম, এখন আবার কি হলো? আমি কি কিছু ভুল করেছি? শাওন কি আমার নামে মিথ্যা কিছু বলে দিয়েছে? কি হয়েছে ভাবি?
যাও না। শাওনের বাবা বলল, কোথায় ও? ঢাকায় তোমার ছেলে। কি হলো, এসো আমার সাথে। মেয়েটা খাচ্ছে, তুমি ওকে টানাটানি করছো কেন? তুমি তোমার কাজ করো। মিলা এসো। খাওয়া ছেড়ে উঠে চলে গেলাম। আমাকে শাওনের রুমে নিয়ে দাঁড় করানো হলো। আমার ছেলে চলে গেল, আর তুমি আমাকে জানানোর প্রয়োজন মনে করোনি? আমি হতাশ গলায় বলতে লাগলাম, আমি জানি না উনি কখন গেছেন। সত্যি এখান থেকে যেতে শাওনের কমপক্ষে 5 ঘন্টা তো লাগবেই। এখন সে ঢাকাতে মানে ও অবশ্যই মধ্যরাতেই বের হয়েছে। কাল আসেনি ও রুমে? এসেছিল। কখন? উনি 12টায় এসেছিলেন। এত দেরি? আমি তো ওকে 10টায় পাঠিয়েছিলাম। ফুলশয্যার রাতেও চলে গেল। বাহ, ঠিক করেনি ব্যাপারটা। কি অবস্থা হবে এখন? আমি কিভাবে বলবো যে উনি এসে আমার সাথে? না না, ছি ছি, এগুলো বলতে পারবো না। তাই মিথ্যা বললাম। হ্যাঁ, চলে গেছেন সাথে সাথেই। তুই ডাকলি না কাউকে? আমি চুপ করে রইলাম। সত্যি এই মেয়ে কিভাবে ওর সাথে সংসার করবে? বলে রেগে বের হয়ে গেল। আমি খাটে বসে বসে ভাবছি কাল রাতের কথা। ছাড়ুন আমাকে, লাগছে আমার। শাওন ওর আঙ্গুল দিয়ে আমার ঠোঁটের লিপস্টিক মুছে দিল। আমি ওনাকে ধাক্কা দেবার চেষ্টা করে বললাম, শাওন প্লিজ ছাড়ুন আমাকে। কথাটি শোনা মাত্র শাওনের খেয়াল হলো যে এটা সুইটি না। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। শাওন উঠে বসে। সুইটি শাওনের এক্স গার্লফ্রেন্ড। নেশা করার কারণে সব উল্টাপাল্টা লাগছে শাওনের। সে তাড়াতাড়ি সরে যায়। খাটে আধেলান দিয়ে শাওন মনে মনে বলল, এটা আমি কি করতে যাচ্ছিলাম? যাই হোক, এখান থেকে বের হতে হবে আমার। সকালে তো হবেই না, গেলে এক্ষুনি যেতে হবে। বলে ফ্রেশ হতে চলে যায়। পরদিন শাশুড়িমা দরজায় এসে ঠক ঠক করে বাড়ি দিয়ে বলল, ভেতরে কি? বাইরে আয়। আমি তড়িঘড়ি করে বের হয়ে দেখি মা চোখ লাল করে দাঁড়িয়ে আছে। আমি কিছু বলবো তার আগেই মা বলল, শাওন নাকি তোর সাথে সংসার করবে না। কি বলেন মা এসব? তখনই শাওন এসে বলল, হ্যাঁ মা, করবো না। শাওনকে দেখে আমি বেশ অবাক হলাম। শাওন মায়ের সামনে আমাকে বুকে জড়িয়ে ধরে। সরি তোমাকে কষ্ট দেবার জন্য। আসলে আমি হুঁশে ছিলাম না। মায়ের সাথে রাতে কথা বলার পর বুঝলাম আমার জন্য কেন একটা মেয়ের জীবন নষ্ট হবে। তাই ভুলটা শুধরে নিতে এসেছি বউ। আমি বেশ খুশি মনে শাশুড়িমাকে জড়িয়ে ধরি। আর এখানেই জীবন বদলানো এক চরিত্র দেখিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, কিছু ভুলের জন্য আপন মানুষরা দূরে সরে যায় আর ভীষণ কষ্ট পায়। তাই জীবনের বড় বড় সিদ্ধান্তগুলো খুব ভালোভাবে নিজের মনকে যাচাই করে নিন। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।